আসসালামাইকুম। আমরা আছি এখন নালিতাবাড়ির নিশ্চিন্তাপুর, মানে গ্রামের নাম হচ্ছে নিশ্চিন্তাপুর। আর এটা একটা স্টিলের ব্রিজ। এখানে ব্রিজটা হচ্ছে যে এই যে আমরা যে নদীটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যে ভারত থেকে ডল নামে একটা নদী। এর আগেও যে একটা বন্যা হলো, সেটা কিন্তু এই নদী দিয়ে পানিগুলা সমাগম হয়েছে। তারপরে এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পানি কিন্তু ওই দিক থেকে উজান থেকে এই বাটির দিকে কিন্তু পানি যাচ্ছে। আর এইখানে যে স্থানটা আপনাদের এখন দেখাবো, এদিকে একটু ক্যামেরা ধরেন। এই যে যে জায়গাটা আপনাদের দেখাচ্ছি, এইটাতে গত 2 দিন আগে ঈদের দিন দুইজন আহ, দুইজন স্টুডেন্ট তারা বাইক অ্যাক্সিডেন্ট করেছে এবং কি একজন মারাও গেছে, আরেকজন হসপিটাল আছে। মানে তারা গাড়িটা এমনভাবে এত স্পিডে আসছে যে তারা এই গাড়ির ব্রিজ দিয়ে গাড়ি না চালিয়ে এই পেছন দিয়ে, একদম পেছন দিয়ে এদিক দিয়ে নামাই দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন যে সেখানে একটা একটা রড ভেঙে গেছে, কিন্তু এই যে একটা পিলার, এই যে এখানে মোটরসাইকেলটা এসে আঘাত করে প্রচণ্ডভাবে, তারপরে এটা ভেঙে একদম পানির ভিতরে তারা গড়িয়ে পড়ে। যে একজন মারা গেছে আর একজন আইসিইউতে আছে এখন বর্তমানে। তো এখানকারই একজন স্থানীয়র সাথে আমরা কথা বলবো, তার নাম হচ্ছে আল আমিন। আল আমিন, কেমন আছো? ও, তুমি কি পড়াশোনা করো? কোন ক্লাসে? ক্লাস 3 আছে। তুমি কি এখানে যে অ্যাক্সিডেন্টটা ঘটেছে এই বিষয়ে কি তুমি কিছু জানো? মানে আমাদের কিছু ইনফরমেশন দিতে পারবা? আচ্ছা, বলো তো দেখি কিভাবে অ্যাক্সিডেন্ট হলো আর কেন হলো, কিভাবে হলো? গাড়িটা আসতে সময় ওখান থেকে মনে করেন টানের পর আসছে, ব্রেক করে এই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, এই জায়গায় ব্রেক করে চটকে এক করে এদিকে এসে উড়ে উড়তে এই করে এক উড়ে এসে এক করে এই যে খামটা ভেঙে, আচ্ছা আচ্ছা। চালটা ভেঙে করে ওখানে গড়ে পড়েছে। আর যখন অ্যাক্সিডেন্ট হয়েছে সেই সময় কি তুমি এখানে উপস্থিত ছিলা, নাকি পরে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তুমি এসে দেখেছো? মানে কেমন, কোনটা? আসে দুইটা যা বাইক করে আসে। বাইক তুমি এসে দেখো বাইক পরে আছে, আর যারা আহত হয়েছে নিহত হয়েছে তারা তখন কি হসপিটালে ছিল নাকি? মানে হসপিটালে তাদের নিতে ছিল আর কি। তো ভাই, আমরা দেখেন একটা গল্প আমরা শুনলাম এখানে, যেটা হচ্ছে অনেক মর্মান্তিক একটা বিষয়। যেখানে একটা বাইক অ্যাক্সিডেন্টে অকাল মৃত্যুতে পতিত হয়েছে 2জন ব্যক্তি, যে তাদের সীমাহীন উদাসীনতার কারণে এটা হয়েছে। তো সেজন্য আমরা যখন বাইক চালাবো কিংবা যে কোনো ধরনের গাড়ি চালাবো, তখন আমরা সেলফি উঠাবো, বিশেষ করে সব দিক দিয়ে যে গাড়ি আসতেছে তারপরে যে বাইক কিন্তু সেলফি উঠাচ্ছে, সেজন্য আমাদের সর্বোচ্চ সতর্ক থাকা দরকার। আর আমরা যে দৃশ্যটা এখন দেখছি এটা খুব বিরল দৃশ্য, আমার এই দৃশ্যটা খুবই ভালো লেগেছে। কিন্তু সবচেয়ে খারাপ লাগার বিষয় হচ্ছে এই যে স্টিলের ব্রিজটা, এটা কিন্তু অনেক রিস্কি। যেমন এদিকে কিন্তু কেউ হেঁটে আসলে, যারা